হ্যালো গাইস এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকাল আমার শ্বশুরমশাই কাঁঠাল গাছে উঠে পড়েছে কাঁঠাল পাড়ার জন্য। তো যাই হোক, ওদিকে তো কাঁঠাল পাড়া হয়ে গেছে। আর এই দেখো, এদিকে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মামের চোখ মুখ দেখে বুঝতে পারছো কীরকম অবস্থা। মাম্মামের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর হ্যাঁ, একদিন আগে প্রচণ্ড জ্বরও এসেছিলো, 4 দিন মতো ছিল জ্বর। তো তারপর মাম্মামের সাথে একটু আদর করছিলাম, খেলা করছিলাম। আর এই যে দেখো, আমি কাজ দাজ সেরে রান্না ফান্না সব কমপ্লিট করে এসে আমি চলে এসেছি পুজো দিতে। ও হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আজকে হচ্ছে মনসা পুজো। তো তারপরে দেখো, এই দেখো ঘরে আমি মনসা মাকে পুজো দিয়ে দিচ্ছি, মানে ঘরে একটু দুধ কলা দিয়ে দিচ্ছি, আর এমনি ঘরের যে মন্দির ছিল সেখানে পুজো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে তো খুব তাড়াতাড়ি মতো পুজো দিচ্ছিলাম, তো এখানে পুজো টুজো দিয়ে বেরোতে হবে। আজকে যাব বোম্মানিতলায় মেলায়, ওইখানে তো খুবই জাগ্রত মা আছে, তোমরা তো সবাই জানো। তো ওইখানে আমার মেয়ের মানসিক ছিল, তো সেইখানেই আজকে যাব। তো বড়মশাইকে বলেছি, বড়মশাই বলেছে যাবে, তো বড়মশাইয়ের সাথেই যাব আমি, আমার ননদিনী, আমার বড়মশাই। কিন্তু জানো, এই দেখো এখানে পুজো দিচ্ছিলাম, তো বড়মশাই তো কালকে থেকে টাইম দিয়েছে 10টায় যাবে, আবার বলেছে 12টায় যাবে। তো আজকে বললো, এই একটু আগে বলেছে সে যাবে 2টোর সময়। তারপরে তো মাথাটা বেশ গরম হয়ে গেছে। কি করব বলো, এত বেইমানি করলো আমার সাথে, মানে কি করব। কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই। তারপরে দেখো, এই দেখো ঠাকুরের জন্য সব রেডি করে নিয়েছি, দুধ কলা ধূপকাঠি মোমবাতি সব কিছু নিয়ে নিয়েছি। তারপরে দেখো, বড়মশাই তো যাবে না, ওই জন্য আমরা একাই বেরিয়ে পড়লাম। ননদিনীকে বললাম চলো আমার সাথে। তো ননদিনীর সাথে এই যে দেখো বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, সানগ্লাস পরে যাচ্ছি বলে ভেবো না যেন আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। আরে কি করব বলো, এত রোদ, সানগ্লাস না পরলেও তো উপায় নেই, ওই জন্য সানগ্লাসটা নিতে হলো। আরে রোদে, আর আজকে এত রোদ উঠেছে, মানে কি বলবো, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তারপরে তো রোডের উপর দিয়ে যাচ্ছিলাম। ও হ্যাঁ, বড়মশাইয়ের কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি। বড়মশাই আজকে দোকানে প্রচণ্ড চাপ আছে, অনেক ডাক্তার রয়েছে, ওই জন্য বড়মশাই আজকে চাপে যেতেই পারবে না। তারপরে কি করব, বড়মশাইয়ের কথা ভাবলে তো আর হবে না, এখন আমাকে যেতেই হবে। কর্মই ধর্ম কথাতেই আছে, তাই না? কর্ম না করলে কি খাবো বলো। তো তারপরে দেখো, এই দেখো আমরা চলে এসেছি। আর হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। এই বাগানগুলো আর শেষ হচ্ছে না, এত গাছপালা কি বলবো। তারপরে এই যে দেখো, অলরেডি মায়ের কাছে চলে এসেছি। মায়ের মুখটা কত সুন্দর, তাই না? আর এই দেখ, গাছটা প্রচণ্ড বড়, প্রচণ্ড বড়, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে দেখো, কত ভিড়, কত ভিড়। ও হ্যাঁ, আমরা এসেছি দুপুর 2টো বেজে গেছে এখানে আসতে আসতে। তারপরে দেখো, এখানে অনেক লোকজন ছিল, অনেক, মানে কি বলবো, খুব ভালো লাগছিলো এখানে এসে, এত ভালো লাগছিলো, মানে কি বলবো। মনোরঞ্জনের বিশাল বড় বড় নিজস্ব কল্পনা নিজের হাতে তৈরি দাদা, তাই এক দূরে দাঁড়িয়ে হাতে। তো এই যে এদিকে দেখো, আমি আর আমার ননদিনী বসে আছি, আমি তো এদিকে খিদে শুকিয়ে যাচ্ছি। আরে না না, বডি শুকিয়ে যায়নি, এদিকে খিদে আমার আত্মাটা শুকিয়ে যাচ্ছে। তারপরে কি করব, এখানে তো নিরামিষ কিছুই পাচ্ছিলাম না। ননদিনী বললো খেয়ে নাও ঠাকুরের নাম করে। তো ঠাকুরের কাছে ক্ষমা টমা চেয়ে, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে আচ্ছা করে এগরোলটা খেয়ে নিলাম। তারপরে হাবি জাবি মাংসের চপ, পকোড়া ফকোড়া অনেক কিছু খেয়ে নিয়েছি। তারপরে যে দেখো বাড়িতে চলে এসেছি, মামামের জন্য একটা কাপে করে চা বানিয়ে নিই। আরে চায়ের মধ্যে কী কী আছে বলো তো, আদা, মধু, গোলমরিচ এইসব দিয়ে, মধু দিয়ে আচ্ছা করে সেঁকে মাম্মামকে এটা বানিয়ে এখন খাওয়াবো, কারণ মাম্মামের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এই দেখো, মামার জন্য এই চুড়িটা কিনে নিয়েছি, তো মাম্মাম প্রচণ্ড আনন্দ পাচ্ছে। আর এই যে দেখো, মাম্মাম প্রচণ্ড নাচানাচি করছে, এই কারণের জন্য অনেক কিছু কিনে আনা হয়েছে, ওই জন্য। তারপরে দেখো, মাম্মাম এখানে দাঁড়িয়ে আছে, ওর বাবা এখানে যে গুড নাইটটা ঠিক করছে, তো ওইটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, দেখেছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছে যে ওর পাপা ওর সাথে কথা বলছে না কেন, পাপা শুধু কন্টিনিউ কাজ করেই যাচ্ছে। আরে পাপা যে মায়ের সামনে কথা বলতে সাহসই পাচ্ছে না, কারণ সে যে কথা দিয়েছিল পুজো দিতে যাবে, সে তো আর যায়নি, তাই না? বলো, শুনি, একটু বলো, বলো।
ওইভাবে না, ভালো করে বলো, তুমি যেরমভাবে বলতা। বলো একটু শুনি। থাক, আমি চলে যাই তাহলে, তুমি বলবে না যখন। পাপাকে একটু শুনিয়ে দাও গানটা। কি দেখে? তুমি এত দুষ্টু করছো, বলবে না? ঠিক আছে, থাক তাহলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে আমার পেজটি ফলো করে নি, ঝটপট ফলো করে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাইকে গুড নাইট, টাটা।